কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম, বলেছিলাম যে এই মোবাইলটা আসলে কোন মডেল হতে পারে, বাংলাদেশে শিগগিরই লঞ্চ হবে এরকম বলেছিলাম। অ্যাকচুয়ালি অনেকেই আসলে কমেন্টস করে অ্যান্সার করেছেন যে মাহফুজ ভাই এটা হচ্ছে রিয়েলমি 6 হবে, কেউ বলে রিয়েলমি X2, কেউ বলছে হচ্ছে আপনার উপর কোনো একটা মডেল, মানে অনেকে অনেক ধরনের মডেল করছে, বাট ম্যাক্সিমাম মানুষরা দেখলাম যে হচ্ছে রিয়েলমি 6 বলছে। আসলে বর্তমানে মানুষ আসলে অনেক বেশি ইনফরমেশন রাখে, দ্যাটস ওয়াই বলা যায় যে অ্যাকচুয়ালি রিয়েলমি 6 এটা। বাট এই ক্ষেত্রে একটা মজার জিনিস আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করি, এটা এখনও লঞ্চ হয়নি। 21 তারিখে লঞ্চ হবে, আমাদের হাতে যেহেতু আছে আপনারা অবশ্যই ভিডিও পেয়ে যাবেন 21 তারিখে। বাট একটু ধারণা দেই, এটা আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে যারা বাজেটের মধ্যে ফোন কিনতে চাচ্ছেন, মানে যাদের বাজেটটা আসলে 15 থেকে 17-র মধ্যে, মানে 15 থেকে 17-র মধ্যে, তাদের জন্য আমার মনে হয় একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। বিকজ অফ হচ্ছে এক হচ্ছে এর যে প্রসেসর আছে সেই প্রসেসরটা আসলে, এবং হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ, এবং মজার কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এই ফোনটা আমার হাতে আসা পর্যন্ত একবার মাত্র চার্জ দিয়েছিলাম, এখন পর্যন্ত ইউজ করতেছি। যদিও এটা প্রাইমারি ইউজ করছি না, জাস্ট টুকটাক এমনিতে ইউজ করছি। মোটামুটি চার্জ নিয়ে আসলে কমপ্লেন থাকবে না, একটু হিংস দিলাম আর কি। চার্জ নিয়ে কমপ্লেন থাকবে না। তারপরে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই রেঞ্জে ক্যামেরা নিয়েও তেমন একটা প্রবলেম থাকবে না। তারপরে হচ্ছে আপনার গেমিং, যারা গেম খেলেন, যেমন হচ্ছে রিয়েলমি C3-তে একটা প্রবলেম ছিল, অনেকে আসলে কমপ্লেন করেছেন ভাই রিয়েলমি C3 তো আমরা কিনলাম, বাট প্রবলেম হচ্ছে যে জাইরো দিয়ে যারা গেম খেলেন, মানে জাইরোস্কোপ ইউজ করেন, তাদের ক্ষেত্রে সেই জাইরোটা মিসিং ছিল। বাট এটার ক্ষেত্রে জাইরোটা মিসিং নাই, তার মানে হচ্ছে প্রত্যেকটা সেন্সর পাচ্ছেন। সো এটা গেলো। আবার মজার কথা হচ্ছে যে ওইখানের মধ্যে একটা কমপ্লেন ছিল যে ভাই চার্জ দিতে তো ভালো টাইম লাগে, বাট এটার ক্ষেত্রে আপনি হচ্ছে ফাস্ট চার্জিং পাচ্ছেন। কত ওয়াটের পাবেন, কি পাবেন না পাবেন, সেটা আসলে ভিডিওর জন্য ওয়েট করতে হবে কষ্ট করে, সেটা জানতে পারবেন। আর ডিজাইন ওয়াইজ হচ্ছে ঠিক আছে, হোয়াইটটাও গুড, বাট আমার কাছে সবুজ টাইপের যেটা ছিল ওটা আমার কাছে বেশি ভালো লাগছে। বাট হোয়াইট ইজ গুড আমার কাছে, যেটা মনে হয়েছে আর কি এখন পর্যন্ত। আর প্রাইস অনুসারে এই প্রাইসে আসলে অফিসিয়াল সেট কোয়াইট গুড আমার কাছে মনে হয়েছে। সো আপনার কাছে কি মনে হয়েছে, এবং আপনি আসলে এটা রিভিউ দেখতে চান কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই হচ্ছে আসলে টুকটাক জানানো আর কি। অ্যাকচুয়ালি আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে, বা নতুন এই চ্যানেলটা আপনার কাছে কেমন লাগছে, আসলে কি মানে ভালো লাগতেছে কিনা না লাগতেছে সেটা অবশ্যই কমেন্টস করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, বার্তাপক্ষে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।